গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে রবিবার, তো সারাদিন কেমন কাটালাম চলো দেখে আসি। তো প্রথমেই জানাই সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো দেখো সকালে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম, আর বাইরের ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এই গাছটা কিন্তু আমাদের নীলকণ্ঠ ফুলের গাছ, ফুলও কিন্তু বেশ ভালোই হয়। মা কিন্তু সব ফুলগুলো তুলে নিয়েছে, তাই দেখাতে পারলাম না। তো এই যে দেখো আমি একটুখানি হেঁটে নিচ্ছি বাড়িতেই। তো আমাদের বাড়িতে কিন্তু বেশ অনেকটাই জায়গা আছে, তার জন্য কিন্তু একটুখানি হাঁটাহাঁটি করে তারপরে কিন্তু ঘরে চলে আসলাম। আর আজকে কিন্তু সকাল সকালই কিন্তু মামা কিন্তু চলে আসছিলো। আর এই যে দেখো আমি ঘরে এসে দেখছি যে না, আমার গুড়ি সোনা কিন্তু রাগ করেছে। কি হয়েছে আমি জিজ্ঞাসা করলাম, তো বললো যে না মামা ফোন দেখছে, ওকে ফোন দেখতে দেয়নি সাথে, তার জন্য কিন্তু রাগ করেছে। তো যাই হোক দেখো রাগ টাগ করে কিন্তু খাতা কলম নিয়ে বসে পড়েছে পড়াশোনা করার জন্য, আঁকাআঁকি করার জন্য। তো চলো এর আগের মধ্যেই কিন্তু ওকে দুধ টুধ খাইয়ে তারপরে আমিও কিন্তু একটুখানি ফ্রেশ হয়ে নিই। তো চলো এই যে ব্রাশ আর কলগেটটা নিয়ে নিলাম। কেউ কিন্তু ভাববে না যে না এটা আমার মেয়ের ব্রাশ, ঠিক আছে, এটা আমারই ব্রাশ, আমার মেয়ের কিন্তু আলাদাই আছে। তো যাই হোক আমার ছোটো ব্রাশ দিয়ে কিন্তু ব্রাশ করতে ভালো লাগে, তো তার জন্য কিন্তু ছোটো ব্রাশটাই আমি ইউজ করি। আমি জানি এটা নিয়ে হয়তো অনেকেই হয়তো অনেক রকম মন্তব্য করবে, কিন্তু কি বলবো, যার যার যেরকম পছন্দ, তাই না? আমার হয়তো এটা পছন্দ, তার জন্য হয়তো আমি এটাই ব্যবহার করি। তো যাই হোক দেখো চলো হাত মুখ ধুয়ে তারপরে একটুখানি পাটাও ধুয়ে নিলাম। আর আমাদের কিন্তু বেসিন নেই, ঠিক আছে, তার জন্য কিন্তু আমাদের কিন্তু কলের পাড়েই কিন্তু মুখ ধুতে হয়। তারপরে একটুখানি জলটাও খেয়ে নিলাম। সকাল সকাল জল খাওয়া ভালো, অনেক কষ্ট করে এক গ্লাস জল অনেক কষ্ট করে খাওয়া হয়, কিন্তু তাও আবার রেগুলার হয়তো হয় না, মাঝে মাঝে হয়তো 2-1 দিন মিস করি। তারপরে দেখো এই যখন গরম পড়েছে মুখটুক কিন্তু মোছার কিন্তু কোনো ব্যাপার নেই, কেন কি এমনিতেই কিন্তু শুকিয়ে যায়, 2 মিনিটও লাগে না মুখটুক শুকিয়ে যায়। আর এদিকে দেখো আঁকাআঁকি কিন্তু বেশ ভালো চলছে, এখনও কিন্তু আঁকাআঁকি কিন্তু শেষ হয়নি। তারপরে আমার যেহেতু মুখটুক দেওয়া হয়ে গেলো, ফ্রেশ হয়ে গেলাম। তারপরে যে দেখো আমার মেয়ে আসে আমার জন্য চা বানাতে, যে দেখো জল দিয়েছে, 1 কাপ জল দিয়েছে, চা দিয়েছে, এখন বলছে চা পাতা দিবে। তো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তারা আগে কটা লুচি করি। তো এখন কটা লুচি করবো, অনেক দিন ধরেই ভাবছি যে না লুচি করবো। তো লুচিটা করা হয়নি, রেগুলারই শুধু রুটি বানানো হচ্ছে, তাই জন্য ভাবলাম যে না আজকে সকালে একটুখানি লুচিটা করা যাক। আর মামাও যেহেতু সকালে আসছিলো, তো সকালেও কিছু খায়নি, তো ভাবলাম যে না লুচিটা করি, লুচির সাথে একটুখানি চা দিয়ে কিছু খাওয়া যাবে। এখন আর তরকারি কোনো কিছু করবো না, কেন কি তরকারি করতে গেলে আবার অনেকটা সময় লাগবে, সেই জন্য লুচিটা কিন্তু চা দিয়ে কিন্তু খেয়ে নেবো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে লুচি চা দিয়ে। আমি জানি না তোমাদের সবার কীরকম লাগে, যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার লুচি মানে কি বলবো ফেভারিট, আমার ফেভারিট, আমার মেয়েরও ফেভারিট, আমার গতবাবুর যে আছে গতবাবুরও কিন্তু লুচি কিন্তু ফেভারিট। তো যাই হোক দেখো এই যে ফেভারিট কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আজকে নিয়েছিল চিকেন, আর এদিকে কিন্তু ডিম সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে, সাথে কিন্তু ডাল হবে। মা আর বাবা কিন্তু চিকেন খায় না, তার জন্য কিন্তু ডিম আর ডাল করা হবে। আর এদিকে দেখো রান্না চাপে যাবে, কিন্তু এদিকে কিন্তু মেয়েকে কিন্তু স্নানটাও করে দিলাম। স্কুল থাকলে কিন্তু অনেকটা সকালে স্নান করে, আর স্কুল না থাকলে কিন্তু একটুখানি লেট করে স্নান করে। তো স্নান ধান করে দেখো আবার কিন্তু আসে আমাকে একটুখানি আদর করতে। ওর কিন্তু এটা কিন্তু রুটিন যে না একটুখানি পরপরই ওকে কিন্তু আদর করতে হবে। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু হয়ে আসছে, মাংসটা একটুখানি ফুটে গেলে কিন্তু মাংসটাকে নামিয়ে তারপরে কিন্তু আমি যাবো স্নানে, কেন কি স্নানটা এখনও হয়নি। তো যাই হোক চলো, তো চলো আমারও কিন্তু দেখো স্নান ধান কিন্তু হয়ে গেল, আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেলো স্নান ধান করতে। তো যাই হোক দেখো হয়ে গেছে, এখন কিন্তু মেয়েকে ভাত খাওয়াবো। তো এই যে দেখো ভাত নিয়ে কিন্তু বসে পড়েছি, আর আমার মেয়ে কিন্তু চিপস বা ভাজা পকোড়া যে কোনো জিনিস সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো চিপস নিয়েছে, এতগুলো চিপস যদিও খাবে না, কিন্তু ও কিন্তু নিজে এটা সাজিয়েছে, তার জন্য কিন্তু প্লেটে এটা রাখা হয়েছে। আর এদিকে কিন্তু দেখো চিকেন দিয়ে ভাত খাবে, তাই বলছে যে ও একা একা খাবে। তো আমি ওকে বললাম যে না এখন খেতে হবে না, রাতে যদি ইচ্ছা যদি হয় রাতে খাবে। আর এদিকে দেখো ভাত খাওয়াতে খাওয়াতে দেখছি যে না বৃষ্টি চলে আসে, তারপরে কিন্তু আবার কিন্তু এসে কিন্তু সব জামা কাপড় কিন্তু তুলে নিয়ে গেলাম, কেন কিনা তো বৃষ্টিতে ভিজে যাবে শুকনো জামা কাপড়গুলো। তারপরে এই যে আমিও দেখো খেতে বসে গিয়েছি। আর আমার কিন্তু দাঁতে কিন্তু প্রচণ্ড ব্যথা, বেশ 2-4 দিন হলো কিন্তু দাঁতে ব্যথা, না না পোকা টোকা কোনো কিছু না, মানে কি বলবো আক্কেল দাঁতের প্রচণ্ড ব্যথা। আমি জানি না আক্কেল দাঁত এতটা পরিমাণে কেন মানে ব্যথা হচ্ছে, বা এতটা দাঁত কেন উঠছে, তোমাদের কারো যদি জানা যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে দেখো আমার কিন্তু এটা কিন্তু দুর্বলতা, লুচি যদি হয় তাহলে কিন্তু আমার কিন্তু কি বলবো সকাল বিকাল দুপুর যখনই আমি খাবো লুচি কিন্তু আমার কিন্তু চাই, লুচি আমার ভীষণ 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 পছন্দ। তো দেখো ভাত খাওয়ার পরেও কিন্তু একটুখানি লুচি কিন্তু খেয়ে নিলাম 2টা। লুচি আমার ভীষণ ফেভারিট, এক কথায় লুচি আমার ভীষণ 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 ফেভারিট। তো যাই হোক দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখছি যে না বাবার মেয়ে কিন্তু দেখো কী সুন্দর আরাম করে শুয়ে শুয়ে টিভি দেখছে, বাবা যদিও ঘুমিয়ে পড়েছে, মেয়ে কিন্তু শুয়ে শুয়ে কার্টুন দেখছে। তারপরে দেখো সন্ধ্যার দিকে পড়াশোনার পরে এই যে দেখো কী হয়ে গেছে ঘরের অবস্থা কিন্তু খারাপ। এখনও বলছে খেলছে, ও আমাকে বলছে কাগজ দিয়ে ঘর বানিয়ে দিত। তা আমি বললাম যে না কাগজ দিয়ে তেরম করে ঘর আমি বানাতে পারছি না, তাহলে তুই বানা, আমি দেখি যে তুই কী বানাচ্ছিস। গোটা বিছানা তো দেখো ছড়ানো আছে। তো যাই হোক দেখো পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন কিন্তু 9টা বাজতে চললো। তো এখন দেরি না করে ওকেও কিন্তু ভাতটা দিয়ে দেবো, কারণ কি নিজে খাবে সময় লাগবে, নিজে খেলেও সময় লাগে, আমি যদি খাইয়ে দিই সেখানেও সময় লাগবে। তো চলো দেরি না করে এই যে দেখো ওকে ভাতটা দিয়ে দিয়েছে, আর এই যে দেখো বসেছে। আমাদের ঘরেই যদি এখন অনেকটা ফাস্ট, ঠিক আছে। তো
তো চলো, মেয়ে যখন আজকে নিজে নিজে খাচ্ছে তখন আমি বিছানা পরিষ্কার করে বিছানা গুছিয়ে নিই, তাহলে ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিতে পারবো। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগ।